এটা একটা পরিত্যক্ত টিকিট কাউন্টার। ডিসেম্বর শুরু হয়ে গেছে আর নর্থ বেঙ্গলে ট্যুরিস্টদের আনাগোনা অনেক বেড়ে গেছে। হঠাৎ করে মনে হলো কোথাও একটা ঘুরে আসি, কিন্তু খুব বেশি ভিড়ের জায়গা যাওয়ার ইচ্ছা হলো না, একটু খালি নিরিবিলি জায়গায় যাওয়ার কথা মনে পড়লো। তাই আজকে যেতে চলেছি এমন একটা জায়গা যেটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে অনেক বছর ধরে, খুব কম ট্যুরিস্টই এখানে যায় ঘুরতে। সেটা হচ্ছে গরুবাথানের ডালিম ফোর্ট। আর সেই পরিত্যক্ত জায়গার সাক্ষী হয়ে থাকতে তোমরা ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? শিলিগুড়ি থেকে মাত্র 70 কিলোমিটার দূরে আর সমুদ্র থেকে 322 মিটার উঁচুতে এই ডালিম ফোর্ট অবস্থিত। গাড়ি নিয়ে প্রথমবার পাহাড়ে উঠছি। গরুবাথান থেকে আরও কিছুটা উপরের দিকে যেতে হয় এই ডালিম ফোর্ট যাওয়ার জন্য। একটু রোমাঞ্চকরও লাগছে, সাথে একটু ভয়ও লাগছে। জঙ্গলে ঘুরতে গিয়ে পোকামাকড় তো পাওয়াই যায়, আমি পেলাম একটা সুন্দর প্রজাপতি। ডালিম ফোর্ট পৌঁছানোর আগেই এই জায়গাটা এসে পৌঁছালাম যেখান থেকে আর গাড়ি যায় না। এসেই দেখতে পেলাম এই সুন্দর একটা দৃশ্য, যেখানে আঁকাবাঁকা যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঋষি রোড। গরুবাথান থেকে ওটা লাভা হয়ে কালিম্পং পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা এবার হেঁটে চললাম ডালিম ফোর্টের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট আমরা হাঁটলাম, তারপরে পৌঁছালাম ডালিম ফোর্টের প্রাঙ্গণে। এটা একটা পরিত্যক্ত টিকিট কাউন্টার। যেমন তোমাদেরকে বলেছিলাম, এটা একটা পরিত্যক্ত ফোর্ট, আর পরিত্যক্ত হওয়ার জন্য চারিদিকে দেখো কেমন আগাছায় ভরে গেছে, কিন্তু ফার্ন গাছ, পাহাড়ি এলাকার যে গাছ, সেই গাছগুলো ভরে গেছে বলে দেখতেও অপূর্ব সুন্দর লাগছে। আগাছাগুলোকে পেরিয়ে মারিয়ে এগিয়ে চললাম সামনের দিকে।
আমরা এখন চলে এসেছি সেই ফোর্টে। এই হচ্ছে একটা 360 ডিগ্রি একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। অনেক উপরে আমরা, ওই যে দূরে রাস্তা, ওই যে অনেক উপরে আমরা এসে গেছি আজকে প্রথমবার গাড়ি নিয়ে। তো ভালোও লাগছে, এতটা উপরে এসেছি গাড়ি নিয়ে। তো হাঁপিয়ে গেছি, দারুণ লাগছে জায়গাটা, দারুণ। শিলিগুড়ির বাসিন্দা হয়ে এতদিন পরে কেন এসেছি জায়গাটায়, মানে নিজেদের গাড়ি ছাড়াও অন্য কোনো কিছু করে কেন আসিনি তাই মনে হচ্ছে। যাই হোক, এসছি যখন আলটিমেটলি ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই এসো, শিলিগুড়ির থেকেই আসতে হবে তার কোনো কথা নেই। কলকাতা থেকে যদি আসো নর্থ বেঙ্গলে ঘুরতে, এখানটায় কয়েক ঘন্টার রাস্তা, এনজেপি থেকে ঘুরে যেতে পারো। উপরে চাঁদ মামাও চলে এসছে, সন্ধ্যে নামছে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। সন্ধ্যা হয়ে গেল, আমাদের এই ফোর্টে সময় অনেকটাই কাটিয়ে ফেললাম। এবার যখন ফিরছিলাম চারিদিকে অন্ধকার হয়ে গেছিলো, বাট এই অন্ধকারের মধ্যে দিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। নতুন একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমত গাড়ি করে পাহাড়ে ওঠা, আর অন্ধকারে পাহাড় থেকে গাড়ি নিয়ে নিচে নামা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। আর আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।